নমস্কার সবাইকে। আহারি আড্ডা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি ফার্স্ট ট্রাই করছি ব্লগ, জানি না ঠিক মতো করতে পারবো কিনা। আজকে আহারি আড্ডা রান্নাঘরে করব আমের আচার। আমগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে উঠিয়ে দিয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। লম্বা লম্বা স্লাইস করে কেটে নেওয়ার পর এগুলোকে সমস্ত আমগুলোকে আমি এক জায়গায় করে নিয়েছি। এরপর আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে মেখে আমি ছাদে নিয়ে গেছিলাম। ছাদে নিয়ে গিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রোদ খাইয়েছি। রোদ খাওয়ানোর পর এটাকে আমি বেশ কিছুক্ষণ, প্রায় বিকেলবেলা পর্যন্ত এটাকে রোদ দিয়েছি। এই দেখুন, আমি ছাদে চলে এসেছি। ছাদে আমাদের কাছে কত রকমের গাছ আছে। লেবু গাছ আছে, লঙ্কা গাছ আছে, নানা রকমের ফুল গাছ আছে। লেবু গাছে 2-4টে লেবুও ধরেছে। এই যে এখানে লেবুগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বড় বড় অনেকগুলো লেবু হয়েছে। বৃষ্টির কারণে লেবুগুলো হচ্ছিল না, এখন আস্তে আস্তে বেড়েছে। এই দেখুন, এখানে বেগুন গাছ, কারি পাতা, চাল কুমড়ো। আমাদের ছাদে প্রচুর গাছ আছে। দেখুন, ড্রাগন ফ্রুট গাছ। এইখানে লঙ্কার চারা, প্রচুর রকমের বোম্বাই লঙ্কা, ধানি লঙ্কা, ছোট ছোট অনেক লঙ্কার চারা আছে, প্রচুর লঙ্কার চারা আছে। এই আমটা এখন এখানে কিছুক্ষণ থাক, বিকেলবেলায় নিয়ে আসবো। এই বিকেল হয়ে গেছে, আমি এখন আমগুলোকে ছাদে নিতে এসেছি। চলুন দেখা যাক আমগুলো কি হয়েছে। আমগুলো ছাদে আমি নিতে এসেছি। আমগুলো এখন ভালোই, প্রায় অনেকটাই টেনেছে। আমগুলো শুকোনোর পর আমগুলোকে আমি নিয়ে যাব ঘরে। এখানে দেখুন, শুকনো খোলায় শুকনো লঙ্কা, মৌরি, 5 ফোড়ন আর গুড় নিয়ে নিয়েছি আমি। এবার গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, মৌরি আর 5 ফোড়ন ভালো করে নেড়ে নিতে হবে। শুকনো খোলায় ভালো করে নেড়ে নিতে হবে। যখন এইটা দিয়ে আস্তে আস্তে হালকা স্মেল বেরোবে ভাজা মশলার, লঙ্কাটাকে ভালো করে, শুকনো খোলায় লঙ্কা না ভালো করে রোস্ট হতে চায় না। এবার আস্তে আস্তে ভালো করে ঢেলে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে সামান্য 5 ফোড়ন শুকনো লঙ্কাকে আমি একটু জাস্ট সেন্টটা ওঠার জন্য এটাকে আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিলে এটা একটা ভালো সুন্দর গন্ধ আসবে। সেই জন্য এটাকে 2-3 মিনিট এটাকে হতে দিতে হবে। 2-3 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমগুলো যেটা নিয়ে এসেছিলাম ছাদের থেকে, ওটাকে নামিয়ে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন ভালো করে এটাকে নাড়তে হবে। এটাকে যখন ভালো করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, তলায় যেন লেগে না যায়। সেই কারণে এটাকে ভালোভাবে সমানে নেড়ে নিতে হবে। আমার যদিও এটা ফার্স্ট ব্লগ, আমি খুব চিন্তিত এটা কিভাবে বলবো সেই সমস্ত নিয়ে। যাই হোক, তবুও চেষ্টা করেছি। এবার আমগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু আমগুলো আগে থেকে হলুদ মাখানো ছিল, সেই জন্য আমি আর হলুদ দিইনি। আমগুলোকে নুন দিয়ে একটু নেড়ে নেবো। নুন দিয়ে নেড়ে নেওয়ার পর এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই আমগুলোকে একটু ঢেকে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিতে হবে। কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়ার পর এই দেখুন, এদিকে আমি মশলাটা যেটা নিয়েছিলাম সেটাকে মিক্সিং জারে ফেলে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি গুড় আর ওই মশলাটা রেডি করে নিয়েছি। এখানে এই যে 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কাটা গুঁড়ো করা আছে, আর এখানে গুড়টা রয়েছে। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ পর আমটা দেখছি মোটামুটি প্রায় ভালোই সেদ্ধ হয়ে এসছে। ভালোই সেদ্ধ হয়ে আসার পর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে যখন আমি নাড়ছি, তখন আমগুলো দিয়ে ভালোই কাত বেরিয়েছে। এবার গুড়টা নিয়ে নিয়েছি, যতটা 500 গ্রাম মতো গুড় ছিল, 500 গ্রাম মতো গুড় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ভালো করে তলা দিয়ে যেন গুড়টা লেগে না যায়, আমটা যাতে পুরোটা না হয়ে যায়, সেই জন্য পুরোটা মিশিয়ে ভালো করে, সেই জন্য এটাকে কিছুক্ষণ আবার ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো। আমের মধ্যে যাতে গুড়টা প্রবেশ করে, সেই জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা খোলার পর কিছুক্ষণ দেখুন এইরকম হয়েছে। যখন অর্ধেকটা হয়ে আসবে তখন কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। যখন কিছুটা হয়ে এসছে তখন গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর আবার খানিকটা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গুড় আম। জানি না কেমন হয়েছে,
তবে আমি ব্লগটা ফার্স্ট টাইম স্টার্ট করলাম, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কিছু মনে করো না, তার জন্য আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আর আমার এই গুড় আমের আচার পুরো একদমই তৈরি হয়ে গেছে। এটাকে আমি 2 দিন ছাদে রোদ দেবো। 2 দিন ছাদে রোদ দেওয়ার পর এটার মধ্যে ভালো করে মিষ্টিটা ঢুকবে। মিষ্টিটা ঢুকলেই তৈরি হয়ে যাবে আমাদের গুড় আম। আর ঢাকনাটা দেওয়ার আগে যেটুকু বাকি গুঁড়ো মশলা ছিল সেটাকে উপর দিয়ে চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। এটা গুঁড়ো মশলাটা দিয়ে রাখলে কী হবে, এটা না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে না, এটা যখন আমি ঢাকনা খুলে মেশাবো তখন এটা খুব সুন্দর সেন্ট আসবে। এইভাবেই তৈরি করে নিয়েছিলাম আজকে আমার গুড় আম। আর এই গুড় আমের রেসিপিটা সবার কেমন লাগলো সেটা প্লিজ দয়া করে আমাকে কমেন্টে জানিও। কিছু ভুলচুক হয়ে থাকলে আমি আবারও সবার কাছে সরি নিয়ে নিচ্ছি। টাটা।